আমি সচরাচর সবার সাথে কথা বলি। গেম আমার জন্য শুধু স্ট্রেস দূর করার একটা উপায় ছিল মাত্র। একদিন সন্ধ্যায় একটা র্যান্ডম স্কোয়াড ম্যাচে একটা ছেলে আমাদের টিমে পড়ল। ওর নাম ছিল হাসনাত। জয়েন করেই বলল, ভাই একটু ধীরে হোল্ড করে খেলেন, আমি অত প্রো না। ওর কণ্ঠে একটু ভয় ছিল, তবে একটা অজানা মুগ্ধতাও ছিল। ম্যাচ চলতে চলতে জানতে পারলাম ওর বয়স মাত্র 16 বছর। খুব ভদ্রভাবে কথা বলতো, নখ হলে বলতো, সরি ভাই, ভুল হয়ে গেছে। ম্যাচটা আমরা হেরে গেলাম, কিন্তু বিদায় নেওয়ার সময় ও বলল, ভাই অনেক মজা হলো, কাল আবার খেলবো। ওই দিনের পর থেকে ও নিয়মিত আমাকে ইনভাইট দিত, কখনো স্কুল শেষ করে, আবার কখনো রাতে। একদিন আমি জিজ্ঞেস করলাম, তুই এত ফ্রি কিভাবে থাকিস? কিছুক্ষণ চুপ রইল, তারপর আস্তে করে বলল, ভাই আমি হাসপাতালে আছি। আমি ভেবেছিলাম ও মজা করছে। তারপর ও ক্যামেরা অন করলো, দেখলাম হাসপাতালের বেডে শুয়ে আছে। ওর অবস্থা দেখে আমার গলা শুকিয়ে গেল। ও আস্তে করে বলল, ওর ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। ডাক্তার বলেছে হাতে বেশি সময় নেই, তাই এখন যা ভালো লাগে সেটাই করি। আর আমার গেম খেলতে ভালো লাগে। সেদিন আমরা টানা 3 ঘন্টা গেম খেলেছিলাম। প্রতি ফাইটে হাসতে হাসতে বলছিল, ভাই যদি মরে যাই তাহলে বসে আমার খেলা দেখেন, বের হয়ে যাবেন না কিন্তু। আর সেদিন আমরা জিতে গেলাম। উইনার উইনার চিকেন ডিনার। কিন্তু চিকেন ডিনারের স্ক্রিন আসতেই ও একদম চুপ হয়ে গেল। তারপর আস্তে করে বলল, ভাই আজকে আমি খুব খুশি, হয়তো কাল আমাকে আইসিইউতে ভর্তি করে দেবে। কাল যদি না আসতে পারি রাগ করবেন না। আমি কিছুই বলতে পারিনি। পরের দিন আর ওর ইনভাইট আসেনি। তারপর প্রায় 7 দিন পরে ওর আইডি থেকে একটা মেসেজ এলো, কিন্তু মেসেজটা দিয়েছিল ওর বোন। বলল, ভাইয়া হাসনাত বলেছিল আপনাকে মেসেজ দিয়ে জানাতে। ও গত রাতে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আম্মুর ফোনে আপনার সাথে খেলা শেষ ম্যাচের স্ক্রিনশট দেখেছি। ওই দিনও খুব খুশি ছিল। তখন বুঝলাম কারো জন্য গেম শুধু টাইম পাস, আবার কারো জন্য শেষ ইচ্ছা। এখন যখনই আমি চিকেন ডিনার পাই, আমি আর সেলিব্রেট করি না। আকাশের দিকে তাকিয়ে শুধু বলি, গুড গেম ভাই।